সময়টা ৯০-এর দশক বা ২০০০ সালের শুরু। সকালে স্কুল আর বিকেল মানেই যুদ্ধ। যুদ্ধ মানে মাঠে নামা, লাটিম, ঘুড়ি, দড়ি, লাফ আর চোর পুলিশ খেলা। পায়ে চটি নেই, তবুও ছুটতাম হাওয়া কেটে। গায়ে ঘাম, হাতে ধুলা, কিন্তু মনে রাজা মহারাজার আনন্দ। পড়াশোনার বই থাকতো খোলা, আর পাশে টেপ রেকর্ডার। সালমান শাহ, রিয়াজ, মৌসুমীর গান ক্যাসেটে বাজত। কানে হেডফোন না, চারপাশে সাউন্ড বক্সের মতো বাজত পুরো পাড়া জুড়ে। শুক্রবার বাজারে আসতো সিনেমার পোস্টার, আমরা চুরি করে রাখতাম পকেটে। ঘরে নিয়ে গিয়ে দেওয়ালে সাটিয়ে দিতাম। সন্ধ্যাবেলা মাগরিবের আজান হলেই মা ডাকতো, খেলা শেষ, এবার ঘরে আয়, না হলে পিঠে পড়বে বাঁশ। তারপর কুপি বাতির আলোয় দাদির পাশে বসে গল্প শুনতাম। এক দেশে ছিল এক রাজা, এক রানী আর এক ভয়ঙ্কর ভূত। বাইরে কুয়াশা, খাল পাড়ে ঝিঝিঝি পোকা ডাকতো, আর আমরা মশারির ভিতরে লুকিয়ে নিজেদের ভয় দেখাতাম। আরও গরমের রাতে উঠানে মাদুর পেতে সবাই একসাথে ঘুমাইতাম। মাথার উপর তারা, পাশে ভাই বোনেরা, বাতাসে শুধু কাঁচা আমের গন্ধ আর কিরোসিন তেলের ধোঁয়া। তখন হাতে ছিল না মোবাইল, তবুও খবর পৌঁছে যেত খালের ওপারে। কারোর জন্মদিনে মানেই 10টা ডিম আর 2 হাফ পাউরুটি, আর একজন সাইকেলে চড়ে একেবারে ওই দিক থেকে এসে হাজির। স্কুলে টিফিন মানে 1 টাকার চেনাচুর আর ভাগাভাগি করে খাওয়া। কেউ গলায় দড়ি বেঁধে কলা গাছের পাতা দিয়ে সুপারম্যান হতো। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখতো ঢাকায় গিয়ে নায়ক হবে। এখন সেই মাঠ নেই, নেই লাটিম ঘোরানোর শব্দ, নেই সেই পোস্টার, নেই চেনাচুর। ও সবাই বড় হয়ে গেছে, কিন্তু শৈশবটা থেকে গেছে ঠিক আগের জায়গায়। ওই খালপাড়ের মাটির ওপার, ঝুনুকি দেওয়া রোদে, আর মায়ের সেই এক কথা, তুই সারাদিন খালি খেলবি না মানুষ হবি। সত্যি বলতে কি ভাই, আমরা অনেক কিছু হয়েছে, কিন্তু সেই শৈশবের মানুষ আর হইনি কখনো। আজ যদি সুযোগ পেতাম, আবার ফিরে যেতাম সেই উঠানে, হাতে গুটি, কানে দড়ির গল্প আর আকাশ ভরা তারা নিয়ে, আর একবার শুধু পোলাপান হয়ে উঠতাম। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।